নমস্কার বন্ধুরা, শ্রাবণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি প্রতিদিনের মতো আবারও আজকের একটা রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকের আমি কোনো রকম কাটার ঝামেলা ছাড়া আজকের আমি আপনাদের মোচা রান্না করে দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। তার জন্য কিন্তু আমার পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে। আর দেখা শুরু করার আগে একটা লাইক দেবেন, সম্পূর্ণ ভিডিওটা দেখে সুন্দর একটা কমেন্ট করবেন আর শেয়ার করতে ভুলবেন না। তাহলে চলুন আজকের আমি কিভাবে এই রান্নাটা করছি সেটা আপনারা একবার দেখে নিন। রান্নাটা করার জন্য প্রথমে আমি এখানে দেখুন মোচার যে ফুলগুলো হয় সেই ফুলগুলো কিন্তু এইভাবে ছাড়িয়ে নিয়েছি। আর ছাড়িয়ে নিয়ে কিন্তু এর ভিতরের যে শুধুমাত্র যে শক্ত অংশটা থাকে, সেই শক্ত যে ডাটির মতো থাকে সেটা ফেলে দিয়েছি। বাদ বাকি মোচাটা কিন্তু আর কাটিনি, দেখতেই পাচ্ছেন এইভাবে গোটা গোটাই রেখে দিয়েছি। আর এইভাবেই কিন্তু সমস্ত মোচাগুলোকে আমি এইভাবে একটু কেটে ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর এর ভেতরে যে শক্ত অংশটা ছিল সেটা শুধু ফেলে দিয়েছি, আর বাদ বাকিটা মোচাটা এইভাবেই রেখে দিয়েছি। তার মধ্যে এখানে যেগুলো কালো ছিল সেগুলো শুধুমাত্র ফেলে দিয়েছি, এরকম পরিষ্কার যেগুলো সেগুলো শুধু এই যে ভিতরে শক্ত ডাটিটা ফেলে দিয়ে এইভাবে কিন্তু মোচাটাকে ছাড়িয়ে ধুয়ে প্রথমে পরিষ্কার করে নিতে হবে। এইভাবেই আমি এটা পরিষ্কার করে নিয়েছি। আর অন্যদিকে দেখুন গ্যাসটা অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি। এইবার আমি এর মধ্যে দিয়ে দেব জল। এখানে কিন্তু প্রথমে পরিমাণ মতো জল দিয়ে দিলাম, দিয়ে জলটাকে প্রথমে একটু গরম হতে দেব। জলটা কিন্তু প্রথমে একটু ভালোভাবে গরম করে নিতে হবে। জলটা আমার এখানে ভালোভাবে গরম হয়ে গেছে, জলটা আমি এখানে ভালোভাবে গরম করে নিয়েছি। এইবার এই জলের মধ্যে দিয়ে দেব প্রথমে অল্প সামান্য একটু নুন, আর দেব এখানে অল্প একটু হলুদের গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো দিয়ে এটা কিন্তু একটু মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব দেখুন এই যে মোচাগুলো আমি এখানে ছাড়িয়ে রেখে দিয়েছিলাম, সেই মোচাগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। মোচাগুলো দিয়ে এবার এটাকে কিন্তু প্রথমে একটু ভাপিয়ে নেব, যাতে এর যে কষটা থাকে সেটা বেরিয়ে যায়। এইভাবে কিন্তু এটা ভাপিয়ে নিতে হবে। একটু ঢাকা দিয়ে দেব, দিয়ে এটাকে ভাপিয়ে নেব। আর আমি প্রতিদিনের মতো আপনাদের একটা কথাই বলবো যে প্লিজ আমার ভিডিওটা আপনারা টেনে টেনে দেখবেন না, পুরো ভিডিওটা দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। দেখুন আমি কিন্তু এটাকে ঢাকা দিয়ে একটু সময় ভাপিয়ে নিচ্ছি। মোচাটা কিন্তু আমি বেশ কিছুক্ষণ এইভাবে ভাপিয়ে নিয়েছি, আর এর ফলে দেখুন এর যে কষটা সেটা কিন্তু বেরিয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন একটা কালো কষ বেরিয়ে গেছে। এইবারে কিন্তু এই মোচাগুলোকে আমি আলাদা করে তুলে রেখে দেব। এগুলো কিন্তু এইভাবে একটু ভাপিয়ে নিতে হবে, প্রথমে ভাপিয়ে নিয়ে এটাকে আলাদা করে তুলে রেখে দিতে হবে। মোচাটা আমি আলাদা করে তুলে নিয়েছি, আর কড়াটা কিন্তু আবারও পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। এবার আমি রান্না করব, তার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি দেখুন কড়াই বেশ কিছুটা সর্ষের তেল। কড়াই বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে তেলটাকে কিন্তু প্রথমে খুব ভালোভাবে গরম করে নেব। তেল কিন্তু এখানে প্রথমে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। আর আমার চ্যানেলের নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকেই বলছি আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুদের বলবো যদি আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করেন তাহলে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো নিত্য নতুন ভিডিও আপলোড করব সবার প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় এবং আপনারা আপনাদের সময় মতো ভিডিওটা দেখে নিতে পারেন। আর পুরনো বন্ধুদের বলবো এইভাবে আমার পাশে থাকার জন্য, আমাকে এগিয়ে যেতে সাহায্য করার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে তেলটা কিন্তু আমার এখানে গরম হয়ে গেছে। আর আমি এই তেলের মধ্যে প্রথমে দিয়ে দিয়েছি গোটা জিরে ফোড়ন। কিন্তু গোটা জিরেটা ফোড়ন দিয়ে ফোড়নটা একটু প্রথমে ভেজে নিয়েছি। এটা কিন্তু প্রথমে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। ফোড়নটা যখন এখানে ভাজা হয়ে যাবে আর ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরোবে, তখন কিন্তু এখানে আমি দিয়ে দেব পেঁয়াজ। এখানে কিন্তু একটা একটু বড় সাইজের পেঁয়াজকে এইভাবে একটু সরু সরু করে কেটে রেখেছিলাম, আর সেই পেঁয়াজটাই কিন্তু এখানে দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটা কিন্তু প্রথমে একটু ভেজে নেব। পেঁয়াজটা কিন্তু প্রথমে একটু ভেজে নিতে হবে, খুব বেশি যে লাল লাল করে ভাজবো তা কিন্তু নয়, একটু সময় কিন্তু পেঁয়াজটা এইভাবে একটু জাস্ট ভেজে নেব। পেঁয়াজটা আমার এখানে হালকা করে ভাজা হয়ে গেছে। পেঁয়াজটা আমি এখানে হালকা করে ভেজে নিয়েছি, এর থেকে আর বেশি ভাজবো না। এইবার আমি এর মধ্যে দিয়ে দেব আদা আর রসুন। আমি এখানে একটু গ্রেট করে রেখেছি, সেই গ্রেট করা আদা রসুনটা দিয়ে দিলাম। এবারে গ্রেট করা আদা রসুনটা দিয়ে কিন্তু এইভাবে
একটু তেলের মানে একটু নেড়ে চেড়ে নিতে হবে, যাতে যে কাঁচা গন্ধটা থাকে সেটা চলে যায়। আমি এখানে গ্রেট করা আদা রসুন ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু আদা রসুন বাটাও দিতে পারেন। দেখুন এবারে এটা দিয়ে একটু সময় এইভাবে নাড়াচাড়া করে নেব। এটাকে কিন্তু এর কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটু রান্না করে নিতে হবে। আর যখন দেখবেন এইভাবে কাঁচা গন্ধটা চলে গেছে, তখন কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো। এখানে কিন্তু একটা ছোট সাইজের টমেটোকে এইভাবে টুকরো করে রেখেছিলাম, সেই টমেটোটা এর মধ্যে দিয়ে দিলাম। ভীষণই সহজ রান্না করা, কোনো রকম কাটতে হবে না। মোচা কাটতে অনেকই সমস্যা হয় আমাদের, আর অনেকে হয়তো কাটতেও পারেন না, তারা কিন্তু এইভাবে রান্নাটা করে দেখতে পারেন। আশা করি আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে। কোনো রকম টেস্টের কোনো তফাৎ হয় না, ভীষণই ভালো লাগে খেতে। আর বাড়িতে থাকা খুব কম উপকরণে কিন্তু এই রান্নাটা হয়েও যায়। দেখুন আমি কিন্তু টমেটোটা দিয়েও একটু নাড়াচাড়া করে নিয়েছি। এইবার আমি এর মধ্যে দিয়ে দেব কয়েকটা গুঁড়ো মশলা। গুঁড়ো মশলার মধ্যে আছে এখানে নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর আছে চিনি। চিনিটা কিন্তু অবশ্যই দেবেন, যেহেতু মোচার একটু চিনি দিলে দেখবেন খেতে বেশ ভালো লাগে। এইবারে দেখুন গুঁড়ো মশলাগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব। এটাকে কিন্তু একটু কষিয়ে নিতে হবে। মশলাটা আমি এখানে ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর মশলাটা কষানোর সময় কিন্তু অল্প একটু জল দিয়েছিলাম, তার কারণ যেহেতু গুঁড়ো মশলা জল না দিলে তলায় কিন্তু লেগে যেত, সেই জন্য অল্প একটু জল দিয়ে কিন্তু মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। আর এখানে দেখুন মশলা কিন্তু আমার এখানে কষানো হয়ে গেছে। আর যখন দেখবেন মশলাটা কষানো হয়ে গেছে, তখন কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব এরকম লম্বা লম্বা করে কেটে রেখেছি একটা আলু, সেই আলুটা এইভাবে দিয়ে দিলাম। আলুটা দিয়ে কিন্তু এইভাবে, যেহেতু আলুটা আমি এখানে ভেজে নিইনি, সেই জন্য মশলার সঙ্গে কিন্তু আলুটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর আপনারা চাইলে কিন্তু এই আলুটা ভেজেও রান্না করতে পারেন, তবে আমি এখানে রান্না করিনি। আমি কিন্তু এই মশলার সঙ্গে আলুটাকে একটু সময় নিয়ে খুব ভালোভাবে এটাকে কষিয়ে নেব। এটাকে কিন্তু খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। মশলার মধ্যে আলুটা দিয়ে আমি এখানে সুন্দর করে কষিয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন এইটা কিন্তু এইভাবে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। আর যখন এইভাবে কষানো হয়ে যাবে, তখন কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব এই যে মোচাটা আমি এখানে ভাপিয়ে রেখে দিয়েছিলাম, সেই মোচাটা এর মধ্যে দিয়ে দিলাম। মোচাটা এর মধ্যে দিয়ে কিন্তু এইবারে এটাকেও মশলার সঙ্গে সুন্দর করে কষিয়ে নেব। দেখুন এইভাবে কিন্তু এটাকেও সুন্দর করে এইভাবে একটু মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে। তবে আগে আলুটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেবেন, তারপরে কিন্তু এই মোচাটা দিয়ে একটু সময় সুন্দর করে এটাকে কষিয়ে নেব। মোচাটাও কিন্তু এর মধ্যে দিয়ে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। আর যখন দেখবেন এইভাবে কষানো হয়ে যাবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেব জল। তবে এখানে খুব বেশি জল দেব না, মোচা এখানে ভাপানোই আছে, শুধু আলুটা সেদ্ধ হওয়ার মতো অল্প একটু জল দিয়ে দিলাম। দিয়ে এবার গ্যাসটাকে লো টু মিডিয়ামে দিয়ে এইভাবে একটু ঢাকা দিয়ে রান্নাটা হতে দেব। এইভাবে আপনারাও কিন্তু যখন দেখবেন হাতে সময় নেই অথচ মোচা রান্না করবেন, তখন কিন্তু এইভাবে মোচাটা রান্না করে দেখতে পারেন। আশা করি আপনাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে। দেখুন এবার এইভাবে ঢাকা দিয়ে একটু সময় এটা রান্না হতে দেব। ঢাকা দিয়ে আমি বেশ কিছুক্ষণ এইভাবে রান্না হতে দিয়েছিলাম। আর এর ফলে দেখুন আমি আপনাদের দেখাচ্ছি, মোচা তো আগে ভাপিয়ে নিয়েছিলাম, মোচা সেদ্ধ হয়ে গেছে। আর এখানে যে আলুগুলো আমি রেখেছিলাম, সেই আলুগুলোও দেখুন এগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ হয়ে গিয়ে রান্না হয়ে গেছে, এরকম একটু মাখো মাখো হয়ে গেছে। আর যখন দেখবেন এইভাবে রান্নাটা একটু হয়ে আসছে, তখন কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব, এখানে আমি দেখুন রেখেছি সামান্য অল্প একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। আর দেব আমি এখানে খুব সামান্য একটু ঘি। এখানে কিন্তু এই ঘি আর গরম মশলাটা দিলে কিন্তু এর স্বাদটা অনেক বেড়ে যাবে। অল্প সামান্য একটু ঘি কিন্তু এর ওপর থেকে ছড়িয়ে দেব। দেখুন এর ওপর থেকে অল্প একটু ঘি আর গরম মশলা দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে মিশিয়ে দেব। এইভাবে মিশিয়ে এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। আর তারপরে আপনাদের পরিবেশন করে দেখাবো ঠিক কেমন হলো। এটা দিয়ে কিন্তু অনেকটা আপনারা গরম ভাত খেয়ে নিতে পারবেন। আর এটা কিন্তু গরম ভাত দিয়ে খেতেই বেশি ভালো লাগবে। দেখুন রান্না আমার এখানে রেডি হয়ে গেছে। এবারে আমি গ্যাসটা অফ করে দেব। অফ করে দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। তারপরে আপনাদের পরিবেশন করে দেখাবো ঠিক কেমন হলো। দেখুন বন্ধুরা, বাড়িতে থাকা কত অল্প উপকরণে
কত অল্প সময় কত সুন্দর একটা মোচা কাটার ঝামেলা ছাড়াই একটা মোচার রেসিপি তৈরি হয়ে গেছে। আপনারা দেখতেই পেলেন। এটা কিন্তু খেতে ভীষণ সুন্দর হয়। এইভাবে আপনারাও একদিন হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে এইভাবে আমার পাশে থেকে যেতে পারেন। তাহলে চলুন আজকের ভিডিওটা এই পর্যন্তই। নমস্কার।